আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছেন এবং 2025 সাল এবং 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি আলোচনা করব যে সংখ্যা পদ্ধতি রূপান্তর। এর আগের ভিডিওতে আমি দিয়েছি সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি, বেস, ভিত্তি এইগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আলোচনার বিষয় হচ্ছে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর। কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবেন সেটি আজ আমি আলোচনা করব। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যান্য আপনার বন্ধু বান্ধবরা শিখতে পারে। তো আসুন আমি আর বেশি কথা বলছি না। কি বললাম যে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এইটা নিয়ে আলোচনা করব আজ। কারণ সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এরপরে একটা হচ্ছে এখানে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। এরপরে আবার পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার। ঠিক আছে? তো সেই 4 প্রকার সংখ্যা পদ্ধতির মধ্য থেকে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো আসুন আজ দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। দশমিক থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে হলে সেই সংখ্যার বেজ বা ভিত্তির দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব সেই সংখ্যার বেজ বা ভিত্তি দ্বারা। এই বেজ বা ভিত্তি দ্বারা যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার আগের ভিডিওতে আগের পর্বতে দেখে আসতে পারবেন। তো আসুন, যেহেতু বলেছি দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, তাহলে দশমিক থেকে যখন অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, দশমিকের বেস কত? 10 এরকম থাকবে। তো আপনাদেরকে করতে হবে, আমি আজ বাইনারিতে রূপান্তর করে দেখাবো। এটা বাইনারি, বাইনারি বীজগণিত কত? 2। আর দশমিকের বীজগণিত কত? 10। তাহলে এখন একটি সংখ্যা আমি লিখছি, 25 দশমিকে আছে, রূপান্তর করতে বলেছে কিসে? বাইনারিতে। তাহলে আমি কি বলেছি যে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যাকে কি করব? ভাগ করব। তাহলে এটি যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এটিকে কি করব? ভাগ করব। এবং ভাগ করব কোন সংখ্যা দ্বারা? এই যে বাইনারিতে রূপান্তর করছি, তাহলে বাইনারির বেস বা ভিত্তি দ্বারা ভাগ দেব। তাহলে বাইনারি বেস বা ভিত্তি কত? 2। তাহলে এই 2 এখানে চলে আসবে। 2 একের ভিতর কয়বার যায়? 2 একে 2। 2 5 এর ভিতর কয়বার যায়? 2 দুগুণে কত? 4। এবং এখানে আছে কত? হাতে 1 থেকে যাচ্ছে, সেই একটা ডান সাইডে এখানে বসবে। এই একই হচ্ছে এখানে উত্তর। এটা আমি এখানে বসিয়ে করাই দিচ্ছি যে 2 12 দুগুণে কত হয়? 24 হয়। 5 এর থেকে 4 বাদ দিলে 1। তাহলে এই যে ভাগশেষ, এই ভাগশেষটা হয় উত্তর। আর এই যে ভাগফল, এই ভাগফলটা এই বামে বসবে। এটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা একটু সুন্দরভাবে খেয়াল করবেন। 2 2 12 ভিতর কয়বার যায়? 6 বার যায়। 6 দুগুণে কত? 12। তাহলে এখানে কিন্তু ভাগশেষ নেই, তাহলে এখানে ভাগশেষ কি? 0। আবার 2 2 6 ভিতর কয়বার যায়? 3 বার যায়। 3 দুগুণে 6, ভাগশেষ 0। 2 2 3 ভিতর কয়বার যায়? একবার যায়। ভাগশেষ কত? 1। 2 2 কি একের ভিতর যায়? যখন একের ভিতর না যাবে তখন এই জায়গাটায় শূন্য বসবে। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা এই ডান সাইডে বসে যাবে। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করেন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে যতক্ষণ না পর্যন্ত এই বামে শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত এই ভাগ আপনাদেরকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে? তো এরপরে আমরা উত্তর লিখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। কোন সংখ্যার ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে উত্তর লিখতে যাব। কারণ এখানে এমএসবি এবং এলএসবির কথা আছে। এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটা এম এস বি, আর এটাকে বলা হয় এল এস বি। মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক এটি। তাহলে উত্তর কি বললাম? নিচ থেকে উপর দিকে লিখবো। তাহলে নিচেই 110001। এই হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে দশমিক থেকে বাইনারিতে সংখ্যা পদ্ধতি রূপান্তর। কিভাবে বাইনারি থেকে
দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবেন। এরপরে আসুন যে সেখানে এটা তো গেল পূর্ণ সংখ্যা, এবার আমি করাবো ভগ্নাংশ সংখ্যা। কারণ কি বলেছি যে ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব, যেই সংখ্যা রূপান্তর করব সেই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা কি করব, গুণ করব। কোন সংখ্যাকে গুণ করব? ভগ্নাংশ সংখ্যাকে গুণ করব। তাহলে আসুন একটি ভগ্নাংশ সংখ্যা লিখি। তো একটি ভগ্নাংশ সংখ্যা যদি এরকম থাকবে 0.40, এটা কিসে আছে? দশমিকে। করতে বলেছে কিসে? বাইনারিতে। তাহলে যখন বাইনারিতে করতে বলেছে তাহলে এটাকে কি বলেছি আমি, যে যখন ভগ্নাংশ সংখ্যাকে করব তখন এই যে বাইনারিতে রূপান্তর করছি এই বাইনারি বেস বা ভিত্তি দ্বারা গুণ করব। তাহলে এখানে 0.40 গুণ এই 2 এখানে বসবে। তাহলে 40 দ্বিগুণ কত হয়? 80 হয়। দুইটার পরে দশমিক এখানে। তাহলে এখানে যখন দুইটা অঙ্ক থাকবে তখন কি আমাদের পূর্ণ সংখ্যা যদি পেতে হয় তাহলে কি করব? 100 হতে হবে। তাহলে এখানে কিন্তু 100 হয়নি, তাহলে আমি পূর্ণ সংখ্যা কিন্তু পাইনি, এই জন্য এখানে 0 বসবে এবং এই 0.80 এখানে চলে আসবে, ওর সাথে আবারও এই 2 গুণ হবে। তাহলে 80 দুগুণে কত হয়? 160। দশমিক কয়টা পর? দুইটা পরে। এই যে এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি 1, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এখানে 1। আবার এই যে দশমিকের পরে যে দুইটি অঙ্ক আছে সেই দুইটি অঙ্ক এই জায়গায় চলে আসবে। যেহেতু 1 আমি উত্তরে পেয়ে গেছি তাহলে ও উত্তরে চলে গেছে, ওটা আর আসবে না। এর সাথে আবারও 2 গুণ করব। তাহলে 60 দুগুণে কত হয়? 120। এই যে দুইটার পরে দশমিক, তাহলে এখানে একটি পূর্ণ সংখ্যা আমরা পেয়ে গেছি। এরপরে আসুন আবার এই দশমিক, মানে এখানে আমি 20 বলছি, 60 বলছি বা সেখানে 80 বলছি, এটা বলা ঠিক নয় যে 806020। তাহলে এখানে 20 গুণ এই 2, তাহলে 20 দুগুণে কত হয়? 40। দশমিক কয়টা পরে? দুইটার পরে। তাহলে এখানে কি আসবে? 0। আবার এখানে 40 2, তাহলে কত আসবে? 80 আসবে। এই যে এখানে 0 আর করার দরকার নাই, যেহেতু আমি আবার যদি করি ওই আবার সেম রেজাল্ট আসবে এই জন্য। এবং এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা হয়ে যাবে এবার ভগ্নাংশ সংখ্যা বলে, এটি হয়ে যাবে এম এস বি, আর এটি হয়ে যাবে এল এস বি। মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট নিচেরটা। মানে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এই দুইটা জিনিস মনে রাখতে হবে। তাহলে অ্যান্সার কি বললাম? 01100। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন উত্তর লিখবো তখন কিন্তু এখানে এই ডট ডট দিতে হবে, কিন্তু না দিলে কিন্তু স্যার যদি মনে করে যে আপনাদেরকে মার্ক দিবে না তাহলে কিন্তু এটা স্যার করতে পারে। এই জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডট ডট ডট। ঠিক আছে? তো এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর, তার ভিতরে যে দশমিক থেকে আজ বাইনারিতে আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমি দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করবেন সেটি আলোচনা করব। এইভাবে আমি আমার নিয়মিতভাবে আমার এই চ্যানেলটিতে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো নিয়মিতভাবে আপলোড করে থাকি। এই জন্য আমার সাথে যদি আপনারা থাকতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন যেন আরো অন্য স্টুডেন্টরা দেখতে পারে।